গুড মর্নিং। দেখো, আগের দিনের পাইথনের ক্লাসে এই স্ট্রিং এর বিভিন্ন অপারেশন গুলো দেখাচ্ছিলাম। তার মধ্যে শেষেরটা ছিল স্লাইসিং। স্লাইসিংটা যেহেতু বিভিন্ন রকম ভাবে করা যায়, সেই জন্য ওটার আরেকটা ক্লাস আজকে করাচ্ছি। কারণ এইটাতে পাইথনের ক্ষেত্রে যেহেতু বিভিন্ন টাইপের স্লাইসিং হয়, সেটা না দেখালে পুরোপুরি জিনিসটা কমপ্লিট হবে না। তো আমি এখানে একটা স্ট্রিং নিয়ে কাজ করছিলাম, কম্পিউটার বলে। সেটাকে আমি রেখেছি এবং ইন্ডেক্সগুলো লিখে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় তার জন্য। তো এখানে আহ, আমি একটা স্ট্রিং নেব, এস বলে। এস ইজিক্যাল টু কম্পিউটার। এই স্ট্রিংটা নিয়ে আমি কাজ করি। এটা থেকে কিভাবে স্লাইস করা যায় দেখো। স্লাইসিং এর জন্য মেন ব্যবস্থাটা যেটা, সেটা হচ্ছে তিনটে আর্গুমেন্ট স্লাইসিং নেয়। একটা হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, সেকেন্ডটা হচ্ছে এন্ডিং ইন্ডেক্স বা এন্ডের পরের ইন্ডেক্স বলে ওটাকে, আর লাস্টেরটা হচ্ছে স্টেপ ভ্যালু, মানে কতগুলো করে অন্তর ডেটা স্লাইস করা হবে এইটা। তো এবার যেমন ধরো, মানে যখনই আমরা স্লাইস করব তখন এখানে থার্ড ব্র্যাকেটের ভেতরে দুটো কোলন দিয়ে দেবো। তাহলে আমাদের আর কিছু মনে রাখতে হবে না, দুটো কোলন দিয়ে দেবো। এবার এই প্রথম কোলনের আগে যদি কিছু লিখি তাহলে সেটা স্টার্টিং ইন্ডেক্স হবে। যেমন ধরো, এই কম্পিউটার থেকে আমি যদি ফিউটার প্রিন্ট করতে চাই, ফিউটারের স্টার্টিং ইন্ডেক্সটা কত হবে একটু দেখে নিই। পি লেখা আছে 3, তাহলে আমি প্রথম কোলনের আগে 3 লিখলাম, আর কিচ্ছু লিখছি না। তার মানে ওখান থেকেই আমার স্লাইসিংটা হবে, এবং একটা একটা করেই হবে, বাই ডিফল্ট একই হয়। তো এবার দেখো, ফিউটার লেখাটা পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এবার ধরো স্লাইসিং করছি, আবার আমি দুটো কোলন আগে দিয়ে দিলাম। এবার আমি চাইছি যে কম্পিউট শব্দটা হবে, আসবে, আর আর শব্দটা আসবে না। তো আমি আর এর ইন্ডেক্সটা যদি শেষ ইন্ডেক্সের মধ্যে দিয়ে দিই তাহলেই হবে। তো আর এর ইন্ডেক্সটা কত দেখিনি। আর এর ইন্ডেক্সটা হচ্ছে 7, আর লাস্ট ইন্ডেক্স বোঝায় কোনটাকে, মাঝেরটাকে। তাহলে ওখানে আমি মাঝখানে দিয়ে দিলাম 7। এবার দেখো কি আসছে, এই দেখো কম্পিউট শব্দটা এসে। ঠিক আছে। এবার কতগুলো অন্তর স্লাইস করা হবে। ধরো আমি চাইছি যে একটা করে নেওয়া হবে, আবার একটা গ্যাপ দিয়ে পরেরটা করা। তাহলে সেক্ষেত্রে আমি দুটো কোলনের শেষে 2 দেব, তাহলে একটা করে অন্তর স্লাইসিং হবে। দেখে নাও, দেখো CMUE একটা করে অন্তর স্লাইসিং হয়েছে। তার মানে কোথায় সি আছে, এই যে CMUE, একটা করে অন্তর অন্তর করে, মানে দুটো করে স্লাইসিং হয়েছে। ওটাকে স্টেপ ভ্যালু বলে, মানে লাফিয়ে লাফিয়ে কতগুলো লাফাবে, কতগুলো বাদ দেবে, সেটাকে স্টেপ ভ্যালু বলে। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে স্লাইসিং এর তিনটে আর্গুমেন্ট। এই তিনটে আর্গুমেন্টকে ব্যবহার করে আমরা স্লাইসিং করতে পারি। আচ্ছা, এবার যদি আমি নেগেটিভ ইন্ডেক্স দিয়েও স্লাইস করতে চাই, একই রকম ভাবে করতে পারি। ঠিক আছে। যেমন ধরো, নেগেটিভ ইন্ডেক্স দিয়ে আমি চাইছি যে কিছু মাইনাস ভ্যালু দেবো। ঠিক আছে। ধরো আমি চাইলাম যে -4 এই অংশটা অবধি স্লাইসিং করব। -4 মানে ইউ অবধি। ইউ অবধি তো হবে না, ইউ এর আগে অবধি হবে। তাহলে আগে আমি দুটো কোলন দিয়ে দিই। তাহলে আমি কোন জায়গাটা, শেষ ভ্যালুটা কোথায় দিতে হয়, মাঝখানে। তাহলে -4টাকে মাঝখানে দিয়ে দিলাম। ঠিক আছে। দিয়ে এন্টার দিয়ে দিলাম। এবার দেখে নাও যে ইউ এর আগের অংশটাকে কেটে নিয়েছে। দেখে নাও, তাই হবে নিশ্চয়ই। এই দেখো, -4 ইউ আছে, আগের অংশতে কি আছে, COMP কম, ওই অংশটাকে কেটে নিয়েছে। ঠিক আছে। তার মানে নেগেটিভ ইন্ডেক্স দিয়েও আমরা একই রকম ভাবে স্লাইসিং করতে পারি। কিন্তু এখানে একটা বিশেষ সুবিধে আছে, যেটা কিনা মানে খুব ভালো একটা বৈশিষ্ট্য। সেটা হচ্ছে, যদি আমি স্টার্টিং বা এন্ডিং ইন্ডেক্স না দিয়ে শুধু স্টেপ ভ্যালুটাতে -1 করে দিই, তাহলে কি হবে, শেষের দিক থেকে স্লাইসিং শুরু হবে। ঠিক আছে। মানে স্লাইসিংটা কি হয়, একটা ভ্যালু দিলে, স্টেপ ভ্যালুটা দিলে লাফিয়ে লাফিয়ে যায়, কিন্তু -1 দিলে কি হবে, ওটা স্টার্ট হবে লাস্ট থেকে এবং এক এক করে সামনের দিকে আসবে। তাহলে এক্ষেত্রে আমি কি পাবো দেখো, কম্পিউটারের রিভার্স স্ট্রিংটা পেয়ে গেলাম।
তার মানে কম্পিউটারটা পুরো রিভার্স অর্ডারে প্রিন্ট হয়ে বেরিয়ে। এবার আমি রিভার্স অর্ডারেই যদি ওই -4টা দিই, তাহলে কি হবে, তার আগের অংশটা পাওয়া যাবে। এখানে যেমন কম বলে সামনের দিকটা পেলাম, পেছনের দিকটাও পেতে পারি। এখানে এই জায়গাটা -4 যেমন ছিল রাখলাম, কিন্তু শেষে -1 করে দিলাম, তাহলে আমি পরের অংশটাও পেতে পারি। দেখো, কিন্তু পরের অংশটা যখন পাবো তখন সেটা আরইটি পাবো। কেন? কারণ ওটা -1 তো শেষের দিক থেকে আসবে, আরইটি। ঠিক আছে, এই হচ্ছে বিভিন্ন টাইপের স্লাইসিং। ঠিক আছে, তো এখানে স্লাইসিং করার জন্য আরো পদ্ধতি আছে। তার মানে আমি আগের দিন বলেও ছিলাম, সেটা হচ্ছে যদি তুমি দুটো কোলন না দাও, সেভাবেও তুমি স্লাইসিং করতে পারো। যেমন ধরো এস লিখে তুমি লিখেছো কম্পিউটার, তো ফিউটারটাই প্রিন্ট করব, কিন্তু দুটো কোলন দেবো না, একটাই দেবো, সেটাও করতে পারি আমি। মানে 3 দিলাম, কোলন দিলাম, দিয়ে এরকম করে প্রিন্ট করতে চাইছি, সেটাও করতে পারবো, সেটাও হবে। কিন্তু সেক্ষেত্রে কি হবে, আমাকে মনে রাখতে হবে যে একটা কোলন দিলে শুধুমাত্র স্টার্টিং ইন্ডেক্সটাই নেবে, পরেরটা নেবে, পরেরগুলো নেবে। ঠিক আছে, দুটো কোলন দিলে যেমন সুবিধে, যে তুমি যেখানে খুশি দাও, তোমাকে মনে রাখতে হবে না। তুমি কি করবে, দুটো কোলনের প্রথমটা যেটা দিচ্ছ ওটা স্টার্টিং, অটোমেটিক স্টার্টিং ইন্ডেক্স হবে, মাঝেরটা যেটা দিচ্ছ সেটা কি হবে, শেষের পরেরটা হবে, এবং শেষে যেটা দিচ্ছ সেটা হচ্ছে স্টেপ ভ্যালু, মানে কটা করে লাফাবো স্লাইস করার জন্য, কতগুলো এগিয়ে যাব সেইটা পাবো। ফলে এই স্লাইসিং এর কাজটা আমার আলাদা করে করারই ছিল, এবং এটা না করলে অসুবিধে হতো। এবার ধরো আমি একটা কাজ করছি, একটা প্রোগ্রাম লিখছি এই স্লাইসিং নিয়ে, ছোট করে একটা প্রোগ্রাম লিখি, তাহলে বুঝতে ভালো লাগবে। ধরো আমি একটা স্ট্রিং কে ইনপুট নিচ্ছি, এস বলে স্ট্রিংটাকে নিলাম, এখানে লিখলাম এন্টার স্ট্রিং। হলো। এইবার এই প্রোগ্রামের মধ্যে আমি চাইছি যে রিভার্স স্ট্রিংটাকে প্রিন্ট করব, তাহলে কি করব, কিভাবে করব, এখানে বলে দেবো রিভার্স স্ট্রিং ইকুয়াল টু, রিভার্স স্ট্রিংকে প্রিন্ট করব। এবার আমরা, তোমরা তো শিখে গেছো কিভাবে করতে হয়। এইখানে আমি কি করব, দুটো কোলন দেব, আর শেষের ইন্ডেক্সটাকে মানে স্টেপ ভ্যালুটাতে -1 দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে আমি কি পাবো, এখান থেকে ওই রিভার্স স্ট্রিংটাকে পেয়ে যাবো। দেখে, এর জন্য আমার অনেক বড় প্রোগ্রাম লিখতে হতো, কিন্তু সেটা এখানে লিখতে হচ্ছে না। ঠিক আছে, তো যেগুলো ডাইরেক্ট ব্যবস্থা পাইথন করে দিয়েছে, সেগুলোর জন্য শুধু শুধু আমরা খাটবো না, সেগুলোতে আমরা ডাইরেক্টলি এন্টার স্ট্রিং বললো। তো এবার ধরো আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন লিখলাম, কম্পিউটার অ্যাপ্লিকেশন, দেখো পুরো স্ট্রিংটাকে উল্টো করে দেখিয়ে দিল, রিভার্স স্ট্রিং। ঠিক আছে, কিন্তু তার জন্য আমার প্রোগ্রাম কি লিখতে হলো, দুটো লাইন। ঠিক আছে, অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজেই এগুলো করার জন্য বেশি লিখতে হয়, যদিও লাইব্রেরি ফাংশন থাকে, কিন্তু এখানে লাইব্রেরি ফাংশনও প্রয়োজন পড়ছে না, ডাইরেক্টলি ইন্ডেক্স দিয়ে আমরা স্লাইসিং করতে পারছি। এটা হচ্ছে বিশেষ। ঠিক আছে, লাইক করবে, শেয়ার করবে, প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবে আমাকে। আর আজকে এইটুকুই রাখছি, পরের দিন এই ট্র্যাভার্সিং যেটা আছে ওইটা করাবো, ওই যে ট্র্যাভার্সিং এ স্ট্রিং ইউজিং লুপ, ওইটা করাবো। লুপ দিয়ে কি করে স্ট্রিং এর মধ্যে আমরা ঘুরতে পারি সেটা আমি পরের দিন দেখাবো। থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাসে এইটুকুই রাখবো।